আজকে আমরা শুরু করব কাইনেটিক এনার্জি অফ এ বডি। একদম সিম্পল ভাবে বলতে গেলে হোয়াট ইজ কাইনেটিক এনার্জি? আমরা একটু আগে বলেছি কি এনার্জি পজেসড বাই আ বডি ডিউ টু ইট স্টেট অফ রেস্ট অর অফ মোশন। মানে বডি রেস্টে থাকার জন্য কোনো সেই বডির মধ্যে একটা এনার্জি পজেস হয়, আর বডি যখন মোশনে থাকে সেই বডির মধ্যে একটা কিছু এনার্জি পজেস হয়। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে বডি মোশনে থাকার জন্য বডির মধ্যে যে এনার্জি স্টোর হয় তাকেই বলি আমরা কাইনেটিক এনার্জি। ডেফিনেশনটা আমরা এভাবে দেব: the energy possessed by a body by virtue of its state of motion is called the kinetic energy. Kinetic energy অর্থাৎ কোনো বডি মোশনে থাকার জন্য সেই বডির মধ্যে কোনো এনার্জি সঞ্চিত, মানে কোনো বডি সেই বডির মধ্যে কোনো এনার্জি স্টোর হলে পরে না, এনার্জি স্টোর হবেই, এনার্জি একটা স্টোর হয় যদি কিনা সেই বডি মোশনে থাকে, তবে সেই এনার্জিটাকে আমরা নাম দিয়েছি কি কাইনেটিক এনার্জি। একটা এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে পারবে এনার্জি এক্সিস্টেন্সটা কিভাবে হয়। ধরো কোনো ঢিল তুমি ছুঁড়ে মারলে, এবার ঢিল ছুঁড়ে মারলে তার মধ্যে কি একটা মোশন চলে আসে, মানে সেই ঢিলটা কি মোশন স্টেটে রয়েছে, ইন মোশনে রয়েছে, এবং আমি কি বলেছি মোশনে থাকা মানেই তার মধ্যে কি এনার্জি স্টোর হবে। অর্থাৎ এই ঢিলটা যে মোশনে এলো, তুমি যদি কোনো গ্লাসের প্লেটকে বা কোনো গ্লাস সারফেসকে এই পাথরের সামনে নিয়ে আসো, তাহলে কি দেখবে কাঁচটা কি হচ্ছে, ভেঙে গেল, কাঁচটা ভেঙে যাবে। তাহলে এই যে কাঁচটা ভেঙে যাচ্ছে, কেন ভাঙছে? কারণ ওই ঢিলটার মধ্যে একটা এনার্জি স্টোর হয়েছিল, সেই এনার্জিটাই ওয়ার্ক ডানে কি হলো, চেঞ্জ হলো। আমরা আগের দিন বলেছিলাম যে এনার্জি আর ওয়ার্ক ডানের ইউনিট কি হয়, সেম হয়। যে এনার্জিটা আমরা ইনটেক করি সেই এনার্জিটাই ওয়ার্ক ডান হিসাবে আমরা কি করি, খরচ করি। তার মানে এনার্জি যা, ওয়ার্ক ডানও ঠিক তাই, ওয়ার্ক ডানও তাই। তো সুতরাং এখানে ঢিলটা কাঁচটাকে ভেঙে দিল, মানে ঢিলের মধ্যে নিশ্চয়ই কিছু এনার্জি স্টোর হয়েছিল, এই এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। এটা ডিটেলস এক্সপ্লেনেশন এবার আমি করব। আচ্ছা, কাইনেটিক এনার্জিকে আমরা ডিনোট করব কি দিয়ে? কে দিয়ে আমরা ফিজিক্সে ডিনোট করি কাইনেটিক এনার্জিকে। তাই যে কোনো মুভিং বডি, কোনো একটা ঢিলকে ছুঁড়ে মারলাম, সেখানেও কাইনেটিক এনার্জি থাকবে। কোনো বাস বা ট্রাক সামনের দিক এগিয়ে যাচ্ছে ভেলোসিটি নিয়ে, সেখানেও কি হবে, কাইনেটিক এনার্জি থাকবে। ঘড়ির কাঁটা ঘুরছে, সেখানেও কাইনেটিক এনার্জি থাকবে। কোনো বল রোল করছে, কোনো বুলেট গান থেকে ফায়ার হয়ে বেরিয়েছে, যে কোনো বডি যার মধ্যে ভেলোসিটি থাকবে তার মধ্যে কাইনেটিক এনার্জিও থাকবে। আচ্ছা, এবারে আমরা আসছি কোয়ান্টিটেটিভ ভ্যালু। কোয়ান্টিটেটিভ ভ্যালু, আচ্ছা, এই যে কাইনেটিক এনার্জি অফ আ বডি, এটাকে মেজার করার একটা পদ্ধতি আছে। সেই মেজারটা কি করে করব? সেই বডিটা, যে বডিটা মুভ করছে, সেই বডিটা রেস্টে আসার আগে যেটুকু ওয়ার্ক ডান কমপ্লিট করবে, সেই ওয়ার্ক ডানের মেজারমেন্টটাই হবে হচ্ছে কাইনেটিক এনার্জির মেজারমেন্ট। আমি একটু লিখি এখানটা: দ্য কাইনেটিক এনার্জি possessed by a moving body can be measured by the amount of work
হুইচ দ্য মুভিং বডি, যে বডিটা মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে, দ্য মুভিং বডি ক্যান পারফর্ম বিফোর কামিং টু রেস্ট। অর্থাৎ যে বডিটা মুভ করছে সেই বডিটা রেস্টে আসার আগে যেটুকু ওয়ার্ক ডান টোটাল করবে সেই ওয়ার্ক ডানের মেজারমেন্টটাকেই আমরা কাইনেটিক এনার্জির মেজারমেন্ট বলবো। অর্থাৎ এটাকে মেজার করার জন্য আমার একটা অপোজিং ফোর্স লাগে, যে অপোজিং ফোর্সটা কি করবে, সেই বডিটা যেটা মুভ করছে অপোজ করলে পরে কি হয়, কোনো ফোর্সকে যদি অপোজ করা হয় তাহলে সেই ফোর্সের ভ্যালুটা কি হয়, কমতে থাকে। ধরো এই ফোর্সটা ডান দিকে অ্যাক্ট করেছে, যদি উল্টো দিকে কোনো ফোর্স দেওয়া হয় তবেই তো সেই ফোর্সটা আস্তে আস্তে কমে কমে জিরো হয়ে যাবে। অর্থাৎ কাইনেটিক এনার্জি বার করার জন্য একটা অপোজিং ফোর্স আমাকে দিতে হবে, যেই ফোর্সের জন্য কি হবে, মুভিং বডিটা আস্তে 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 রেস্টে চলে আসবে বা ভেলোসিটি কমতে 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 জিরো হয়ে যাবে। অপোজিং ফোর্স না হলে কিন্তু কখনোই কি হবে না, কোনো মুভিং বডি কি হয় না, জিরোতে আসে না বা রেস্টে আসে না। অর্থাৎ যখন দেখবে যে বাস চলছে, বাসকে তুমি কি করে ব্রেক দাও, ব্রেক দিলে পরে বাসটা স্লো হতে হতে একসময় জিরো হয়ে যায়। বা কোনো ঢিলকে তুমি ছুঁড়ে মারলে, ঢিলকে ছুঁড়ে মারলে পরে দেখবে ঢিলটা একসময় গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে যায়। অর্থাৎ কি হয়, অপোজিং ফোর্স কি এখানে, বাতাস, এনভায়রনমেন্টে এয়ার প্রেশারটা এখানে কি হচ্ছে, অপোজিং ফোর্স দিচ্ছে। তাহলে এই অপোজিং ফোর্সগুলো কাজ না করলে কিন্তু কোনো বডি কি হবে না, জিরো ভেলোসিটি পাবে না বা রেস্টে আসবে না। সেক্ষেত্রে অপোজিং ফোর্সকে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি আসি জিনিসটাতে এবার। তাহলে আমি বলছি সাপোজ একটা বডি নিচ্ছি, এই বডিটার মাস হচ্ছে m, moving with velocity v, and এই যে বডিটা, এটা একটা বডি ছিল, এই বডিটা মাস হচ্ছে m আর ভেলোসিটি হচ্ছে v, আর এই বডিটা ইট ইজ ব্রট টু রেস্ট, এই বডিটাকে রেস্টে আনা হচ্ছে, ব্রট টু রেস্ট বাই অ্যাপ্লাইং আ কনস্ট্যান্ট রেজিস্টিভ ফোর্স বা অপোজিং ফোর্স, রেজিস্টিভ ফোর্স অর অপোজিং ফোর্স, রেজিস্টিভ ফোর্স অর অপোজিং ফোর্স এফ। মানে যদি বলটা বা বডিটা যদি এই দিকে মুভ করে তাহলে অপোজিং ফোর্সটা অবশ্যই কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। কারণ এই অপোজিং ফোর্সের জন্যই এটার ভেলোসিটি ভি থেকে কি হবে, আস্তে আস্তে জিরো হয়ে যাবে। তো আমি এখানে বলেছি যে বডিকে রেস্টে আনতে হবে, এই যে টু রেস্ট বিফোর কামিং টু রেস্ট, মানে রেস্টে আনতে হবে, মানে বডি ভেলোসিটিকে আমাকে জিরো করতে হবে। কার দ্বারা করতে হবে, অপোজিং ফোর্সের দ্বারাই করতে হবে। তো এখানে অপোজিং ফোর্সটা কত, এফ। আর আমরা ধরে নিচ্ছি এ হচ্ছে ইউনিফর্ম রিটারডেশন। অপোজিং ফোর্স দিলে কি হয়, বডির অ্যাক্সিলারেশনটা আস্তে আস্তে কমতে থাকে। অ্যাক্সিলারেশন কমা মানেই হচ্ছে রিটারডেশন। অ্যাক্সিলারেশন, নেগেটিভ অ্যাক্সিলারেশনকে আমরা রিটারডেশন বলি। তাহলে এ ইউনিফর্ম রিটারডেশন, আর এস হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বা ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি, মানে এই বডিটা বিফোর কামিং টু রেস্ট। অর্থাৎ একটা ফোর্স আমরা একটা বডি মুভ করছিল, ওকে আমরা অপোজিং ফোর্স দিয়েছি এবং অপোজিং ফোর্স দেওয়ার ফলে ও এস ডিস্টেন্স গিয়ে কি করেছে, দাঁড়িয়ে পড়েছে। তাহলে বিফোর কামিং রেস্ট এই ফোর্সটা দেওয়া, অপোজিং ফোর্সটা দেওয়ার পরে ও আরো
এস ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করেছে। অপোজিং ফোর্সটা দেওয়ার পরে ও আরও এস ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করে ও জিরো ভেলোসিটি নিয়েছে বা বডিটা রেস্টে চলে এসছে। ওকে, তাহলে এই হচ্ছে আমার, এগুলো আমরা অ্যাপ্লাই করব এখানে। তাহলে এবার তাহলে দেন কাইনেটিক এনার্জি অফ দ্য বডি কী হবে? এটা একটা এনার্জি, কাইনেটিক এনার্জি। এনার্জি আমরা কি বলেছিলাম? ওয়ার্ক ডান যা এনার্জিও তাই। তাহলে ওয়ার্ক ডানটা কে করছে? অপোজিং ফোর্স করছে। অপোজিং ফোর্সটাই তো দাঁড় করাচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য বডি কি হবে? কাইনেটিক এনার্জি অফ দ্য বডি ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই দ্য রিটার্ডিং ফোর্স, in stopping the body। মানে যে ওয়ার্ক ডানটা করছে, ওয়ার্ক ডানটা কার জন্য? ওয়ার্ক ডানটা রিটার্ডিং ফোর্সটা করছে। আমরা ওই অপোজিং ফোর্স দিচ্ছিলাম এফ, তাহলে ওই অপোজিং ফোর্স দ্বারা কিছু ওয়ার্ক ডান করবে, সেই ওয়ার্ক ডানটার ভ্যালুই হবে হচ্ছে ওই বলটার বা ওই বডিটার কাইনেটিক এনার্জির সমান। আচ্ছা, তাহলে কাইনেটিক এনার্জি কে ইকুয়ালস টু কত হবে? আমরা কি জানি? এনার্জি ইকুয়ালস টু বা ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি হয়? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ফোর্স কত? এখানে ফোর্স মানে হচ্ছে সেই রিটার্ডিং ফোর্সটা, ফোর্স মানে হচ্ছে রিটার্ডিং ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তা রিটার্ডিং ফোর্স কত? আমরা এফ ধরে নিয়েছিলাম, আর ডিসপ্লেসমেন্ট কত? এস ধরে নিয়েছিলাম। তাহলে কে ইকুয়ালস টু কি? এফ ইন্টু এস। আবার আমরা কি জানি? এফ এর ভ্যালু কি হয়? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এখানে এটা কি? এ কিন্তু এখানে এ, যেহেতু এফ হচ্ছে রিটার্ডিং ফোর্স, তাহলে এ হবে হচ্ছে রিটার্ডেশন অর্থাৎ নেগেটিভ অ্যাক্সিলারেশন। এ হবে হচ্ছে রিটার্ডেশন অর্থাৎ নেগেটিভ অ্যাক্সিলারেশন। সুতরাং যদি আমরা বলি এফ ইকুয়ালস টু হচ্ছে এই এফ ইকুয়ালস টু এম ইন্টু এ হলো। নাও তাহলে এবার দেখো ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল ওই বডিটার? ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে ভি, সরি ইনিশিয়াল ভেলোসিটি, হ্যাঁ ইনিশিয়াল ভেলোসিটি ছিল ভি ছিল। অ্যান্ড ফাইনাল ভেলোসিটি কি ছিল? আফটার অ্যাপ্লিকেশন অফ রিটার্ডিং ফোর্স আমরা কি হয়েছে? বডিটা জিরো হয়ে গেছে। তাহলে ফাইনাল ভেলোসিটি কি ছিল? জিরো। প্রথমে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছিল, আর লাস্টে কত হলো? ভেলোসিটি জিরো হয়ে গেল, মানে বডিটা কি হয়ে গেল? বডিটা রেস্টে চলে আসলো। এবার লজ অফ মোশনের যে থার্ড রুলটা ছিল, কি ছিল থার্ড রুলটা? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমরা পড়েছি। এই ভিটা কি? ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। ইউটা কি? ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এটা কি? এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, আর এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা আমরা পড়ে এসেছিলাম। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস। তাহলে এখানেও আমরা এই ফর্মুলাটা বসাবো যে কি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভিটা কি? এখানে ফাইনাল ভেলোসিটি, সেটা কত? জিরো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? জিরো স্কোয়ার ইকুয়ালস টু ইউ মানে কি ছিল? ইনিশিয়াল ভেলোসিটি, সেটা এই কেসে কত? ভি। তাহলে ভি স্কোয়ার মাই, আর এটা কি বলেছিলাম? এটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন। ওই জন্য যেহেতু এ হচ্ছে এখানে নেগেটিভ অ্যাক্সিলারেশন, সেহেতু আমরা কি করেছি? এটাকে রিটার্ডেশন ছিল। রিটার্ডেশন ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? নেগেটিভ অ্যাক্সিলারেশন। সুতরাং এখানে ভ্যালুটা কি হবে? মাইনাস এ হবে। তাহলে মাইনাস 2as। তাহলে ভি আমরা কি পেয়ে গেলাম? তাহলে ফাইনাল ভেলোসিটি জিরো, তার স্কোয়ার ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার, মানে হচ্ছে এখানে ভি এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস। এখান থেকে আমরা কি পাই? এস ইকুয়ালস টু কত হচ্ছে? ভি স্কোয়ার বাই
2a, এটা আমরা এখান থেকে পাই যে ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো, v²/2a হলো, মানে বডিটা রেস্টে আসার আগে v²/2a পরিমাণ কি করেছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে। এস এর ভ্যালু বেরোলো v²/2a। এইবারে আমরা আগে দেখেছি কি এখানে, এই যে এখানে কাইনেটিক এনার্জি কি ছিল, এখানে কাইনেটিক এনার্জি ছিল হচ্ছে এখানে না, এই যে এফ ইন্টু এস কাইনেটিক এনার্জি। তাহলে নাও কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এফ ইন্টু এস। এফ কত তাহলে আমরা দেখেছি, এফ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এ, এফ হচ্ছে এম ইন্টু এ, ইন্টু এস কত বেরোলো, v²/2a। এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, হাফ এম v²। তাহলে কে ইকুয়ালস টু কত, হাফ এম v²। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাথামেটিক্যাল ফর্মুলা। এই ভিটা কি, ভিটা হচ্ছে যে ভেলোসিটি নিয়ে বডিটা মুভ করছে, আর এমটা হচ্ছে মাস অফ দ্য বডি। ধরো তোমাকে একটা কোশ্চেন করলো, আ বডি of mass 5 kg is moving with a velocity of 3 meter per second square. Then find out the kinetic energy of the body. Simply কি করব আমরা, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার করে দেবো, ওটাই হবে হচ্ছে সেই বডিটার কাইনেটিক এনার্জির ভ্যালু। এই প্রসেসটা যে করালাম, এই প্রসেসটা হচ্ছে ম্যাথামেটিক্যালি প্রুফ করা যে কাইনেটিক এনার্জিটা আমরা এইভাবে পাচ্ছি, এক্সপ্রেস করার পদ্ধতি।